আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি সকাল সকাল বের হয়ে গেলাম হসপিটালে যাব। এখানে পার্কের সামান্য একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, পুরো পার্কটা ঘুরে দেখাবো অন্য আরেকদিন। হসপিটালটা 18 তলা পর্যন্ত। আমরা বেড বিস্তারে করলাম, আমাদেরকে এটা দিয়ে দিল। এখন আমরা বসবো এক জায়গায়, দেখতেছি কোথায় বসবো। হিয়ার এখন আমরা টেবিলে চলে আসলাম, এসে এটার উপরে দিলে ওখানে লাইট জ্বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের অর্ডারটা না আসে, ততক্ষণ এটা ওখানে লাইট জ্বলবে। থ্যাংক ইউ অল, Snel service. থ্যাংক ইউ Smakelijk, hè? থ্যাংক ইউ। প্রতিটা হসপিটালে দোকান থাকে খাবারের আর ফুলের। গিফটের জন্য গিফটের সব এখানে ভিতরে সব কিছু আছে, বাচ্চাদের থেকে শুরু করে অসুস্থ সবার জন্য নিতে পারবে। আর এদিকে খাওয়া আছে, যে যেটা চায় নিয়ে যেতে পারবে। সেই এতদূর পর্যন্ত হসপিটালের এটা ভিতরের সাইডে। আমি এখানে ওয়েট করছি, ট্রাম বাস যা আসে চলে যাব। খেতে হলে আমি এখানে টক দই আদা রসুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এখানে তান্দুরি মশলা আর দিয়ে দিচ্ছি নাগা পেস্ট। এই নাগা পেস্টটা দিতেই এটা অনেক ঝাল হয়ে যাবে আর বেশ মজাও লাগবে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি। তারপরে করতে হবে ভালো করে মাখানো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু কালার, দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি রাত্রি আদা রসুন আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ইয়োগার্ট দিয়ে। এটা আরো আধা ঘন্টার জন্য রেখে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ভাজতে। চিকেন উইথ মিস্টার নাগা কার কার পছন্দ খেয়ে নিতে পারেন আমার মতো করে। হয়ে গেল আমার নাগা চিকেন। গরম গরম ভাত রুটি সবের সাথে মজা। দুইটা চিকেনকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। সময় বাঁচাতে হলে আমার মতো করে ফেলুন। পেঁয়াজকে কুচি করে আমি আগে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজের বেরেস্তাটা যখন হয়ে গেল তখন তার মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচকে পেস্ট করে দিয়ে দিলাম। যেহেতু আমি 3টা তরকারি করবো এই জন্য আমার মশলা বেশি লাগবে, পেঁয়াজও বেশি লাগবে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিলাম, এতে করে তরকারির স্বাদটা একটু মজা লাগবে। দিয়ে দিলাম হলুদ ধনে জিরে আর লবণ। কাঁচামরিচ দিয়েছি আমি পরে দেখে। শুকনো মরিচ অ্যাড করব, তেজপাতা দারচিনি এলাচ, দিয়ে দিলাম টমেটো পেস্ট আর টমেটো। ভালো করে কষিয়ে নেব। চিকেনকে আমি ভেজে নিয়েছিলাম হালকা করে,
আর এদিকে মশলাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। তারপরে দিয়েও আবার কিছুক্ষণ কষালাম। তারপরে আমি সাথে দিয়ে দিলাম অল্প একটু পানি, 1.5 কাপ পরিমাণ। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা ধনে জিরে গুঁড়ো। হয়ে গেল আমার চিকেনটা। টমেটো দিয়ে চিকেনটা এভাবে করলে বেশ মজা লাগে, গরুর গোশ দিয়েও মজা লাগে এভাবে টমেটো দিয়ে। আপনারা চাইলে গরুর গোশ চিকেন সব দিয়ে করতে পারেন। হয়ে গেল আমার চিকেনটা হয়ে গেল, ওটাকে আমি সাইডে রেখে দিয়ে তারপরে শুরু করলাম আমি ডাল রান্না। মশলাকে একটু উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সাথে মুগ আর মাসকলাইর ডালকে ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম বুটের ডাল, এটাও সিদ্ধ করে নিয়েছিলাম। ছোলার ডাল, মুগ, মসুর 3 রকম দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এর সাথে আরও অন্য রকম ডালও অ্যাড করতে পারেন। কয়েক রকম ডাল দিলে স্বাদটা কিন্তু বেশ মজাই লাগে। ডালটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম সাথে পানি। তারপরে একটু ফুটিয়ে নিলাম। ডিমকে আমি পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে ভেজে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম। আপনারা চাইলে গোটা ডিম সিদ্ধ করে ওখানে দিতে পারেন, কিন্তু ডিমটা ভেজে দিলে তাতে ডালের স্বাদটা আরও বেশি বাড়ে। এই জন্য আমি ডিমকে ভেজে পিস করে দিয়ে দিই। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দেওয়াতে ভালো করে ফুটে উঠলো। ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম তার সাথে বাগার। ডিমটা গরম হয়ে গেলে আমি বাগার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর ঘি দিয়ে। হয়ে গেল আমার বাগার দেওয়া। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। গার্ডেনের উঠানো মিষ্টি কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি করে ফেললাম রান্না। লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। হয়ে গেল আমার। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার রান্নাটা। আমাদের আজকের রান্না করেছি আমি টমেটো দিয়ে আর চিকেন দিয়ে ভুনা। মিষ্টি কুমড়ো আর এখানে করেছি আমি 3 রকম ডাল দিয়ে, বুটের ডাল, মুগ ডাল আর মাসকলাইর ডাল 3 রকম দিয়ে মাখা করে রান্না করে এর মধ্যে ডিম ভাজি করে দিয়েছি পিস করে। আর দিলাম বাগার একটু ঘি দিয়ে, ঘি, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। এই বাগারটা দেওয়াতে ডালের স্বাদটা অনেক ডবল হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আরেকদিন দেখাবো পুরো ভিডিওটা। এটাই হলো আজকে না, ঠিক কালকের জন্য আমাদের রান্না। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।